কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গী মানুষ দুটো হুজুরের পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর গেলে আরো কিছু দূর গেলে আরো কিছু দূর গেলে আরো কিছু দূর গেলে বহু দূর চলে গেলে। বহু দূর যাওয়ার পরে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ক্লান্ত হয়ে পড়লেন। সঙ্গী মানুষগুলো আর হাঁটতে পারছে না, তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। কেন তৎকালীন সময়ে ভালো ভালো এরকম গাড়িগুলো ছিল না, কথা কয় না, ভালো ভালো গাড়িগুলো ছিল না। স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, কথা বলে না। স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, ফরচুনা গাড়ি, বিএমডব্লিউ গাড়ি, টাটা সুমো গাড়ি ছিল না। এসব ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না, কোনো নরমাল গাড়িও ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা কোনো যানবাহনের পিঠে চেপে যেতে হতো। সে উটের হতে পারে বা অন্য কোনো প্রাণীর পিঠে হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। রাস্তাঘাট এরকম উন্নত মানের ছিল না। মরুভূমির বালু পথ, মরুভূমির বালুর উপর দিয়ে জঙ্গলের ভেতর দিকে মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো, বড় কষ্টের দিন ছিল। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হাঁটতে পারছেন না, ক্লান্ত হয়ে পড়েছে। সঙ্গী মানুষগুলো আরো ক্লান্ত হয়ে পড়েছে, সঙ্গী মানুষগুলো আর হাঁটতে পারছেন না। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, ও সঙ্গী মানুষ শোনো, সামনে একটা পল্লী গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যাব আমরা। কিছু সময় গিয়ে ওখানে রেস্ট নেব, কিছু সময় গিয়ে আমরা ওখানে একটু আরাম করব। কিন্তু সঙ্গী মানুষগুলো বলল, হুজুর আর পাচ্ছি না। সামনে বৃক্ষ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, হুজুর আর পাচ্ছি না পাচ্ছি না। ওই গাছের নিচে গিয়ে একটু বসবো, আরাম করব। সঙ্গী মানুষগুলো গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে গিয়ে আরামের সঙ্গে একটু ছড়িয়ে বসলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি আর একটা বৃক্ষের নিচে গেলেন, গাছের নিচে চলে গেলেন। দিয়ে গিয়ে নিজের পুটুলির ভেতর থেকে ছোট্ট বিছানা বের করে তিনি একবার খালি জমিনের উপর মেলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে, কথা কয় না, নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাত, নামাজ, নামাজ। এই যে একটু আগে বলছিলাম না, যা ট্রিটমেন্ট করবেন সব রোগেরই ট্রিটমেন্ট পাওয়া যাবে কোরআন আর হাদিস থেকে। কথা বুঝে আসছে? কিন্তু বিষয় হচ্ছে কি, সব ট্রিটমেন্ট তো এক জায়গায় করা যায় না, একসঙ্গে হয় না। কি কথা ঠিক কি না? এজন্য যে কোনো এক একটা পার্ট নিয়ে আলোচনা করতে হয়। আজকে যেমন আমি একটা পার্ট তুলে ধরেছি আপনাদের সামনে, এই পার্টটা নিয়ে বলছিলাম। এই যে বিচারের মাপকাঠি কেমন হবে এটা নিয়ে বলতে বলতে এই জুলুম যদি করা হয় আমার আল্লাহ তাকে ছাড়বে না, এটা বলতে বলতে আমি এতদূর চলে আসছিলাম। সাবজেক্ট কিন্তু একটাই রেখেছি, আদল ফায়সালা। আদল ফায়সালা, ন্যায় বিচার। খুব ভালো করে শুনুন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। হুজুর আমার নামাজ আদায় করছেন, আর পাশে যে বৃক্ষ গাছটা আছে ওই গাছের নিচে দুইজন ব্যক্তি আরাম করে বসে পড়েছে। মুখে হাতে পানি দিয়ে একটু লম্বা হয়ে আছে, যাতে করে কিছুটা অন্তত স্বস্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়।
শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছে, সালাত আদায় করছে। দুই ব্যক্তি একটু দূরের কাছে দু সাইডে বসে আছে, একটু লম্বা হয়ে আছে, একজনা বসে আছে আর একজন একটু লম্বা হয়ে আছে, যাতে করে একটু আরাম পাওয়া যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছে, হঠাৎ করে দেখা যায় ওই দুজন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তির আওয়াজ পাওয়া গেল, গ গ করে আওয়াজ দেয়, চিৎকার মারে, ডাক দেয়, বাঁচাও বাবারে মারে করে ডাক দেয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবলেন এরকম আওয়াজ কেন দেয়। নামাজ পড়তে পড়তে শুনতে পাচ্ছেন গ গ করে আওয়াজ দিচ্ছে আর বাঁচাও, পাচ্ছিনি এরকম করে শব্দ আসছে, আওয়াজ আসছে। শেখ সাদী রহমাতুল্লাহ বলেন দুইজন সুস্থ মানুষ, ভালো মানুষ পাশের গাছে গিয়ে বসলো, বৃক্ষের নিচে গিয়ে বসলো, এরকম আওয়াজ দেয় কেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সালাত আদায় করছেন, নামাজ। কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজখানা সম্পূর্ণ করে দিয়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দুই ব্যক্তির দিকে একটু আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি চিৎকার দিয়েছে, লম্বা হয়ে শুয়ে আছে আর হাত পা খেঁচাখিচি করে, চোখগুলো বড় বড় বেরিয়ে গেছে, অটোমেটিক্যালি তার পেটটা ফুলতে শুরু হয়েছে, পেটটা ফুলতে 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 গম্বুজের ন্যায় হয়ে যাচ্ছে। শেখ সাদী রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন, দেখছেন, হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, সুস্থ মানুষ এরকম কেন ঘটনা ঘটলো? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, সঙ্গী আর একটা মানুষও দাঁড়িয়ে আছে, কিন্তু যে ব্যক্তিটা শুয়েছিলাম পেটটা তার গম্বুজের মতো ফুলে গিয়ে তাম করে বাষ্প হয়ে গেল, তাম করে ফেটে গেল, ফেটে গিয়ে পেটের ভেতর থেকে নীল রঙের পানি বার হতে লাগলো, নীল কালারের পানি পেটের ভেতর থেকে বার হতে লাগলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে চোখের সামনে লোকটা মারা গেল, পেটের ভেতর থেকে নীল কালারের পানি বার হচ্ছে, লোকটার কি আযাব চললো, শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ কি মত দেখলাম, আল্লাহ কি মত দেখলাম, চোখের সামনে কি মত, কি আযাব। লোকটির পেটটি যখন ফেটে গেল, নীল কালারের পানি পেটের ভেতর থেকে বেরিয়ে জমিনে ছড়িয়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলে আফসোস করলেন, আল্লাহ নিশ্চয় মানুষটা কোনো পাপের কাজ করেছে, নিশ্চয় লোকটা কোনো বড় ধরনের পাপ করেছে। বড় ধরনের পাপ না করার কারণে এই বড় ধরনের পাপ না করলে কেন এরকম আযাব হলো? গোটা শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল। পাশে আর একজন ব্যক্তি ছিল, তাকে হুজুর বললেন, বাবা চলো চলো, লোকটি যখন মারাই গেল আর তো দাঁড়িয়ে লাভ না, চলো আমরা এখান থেকে চলে যাই। আর একজন ব্যক্তিকে নিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পথ চলা শুরু করে দিলি। ছিল কজন? কথা বলে তিনজন, এখন হয়েছে কজন? দুজন। মারা গেল কজন? একজন। কিভাবে মারা গেল? অটোমেটিক্যালি সুস্থ লোক।
চোখ বড় বড় হয়ে গেল, দুই হাত আর পা খেঁচাখেঁচি শুরু করলো, পেটটা গম্বুজের মতো ফুলতে লাগলো, ফুলতে ফুলতে পেটটা বাষ্প হয়ে গেল, ফেটে গিয়ে পেটের ভেতর থেকে নীল কালারের পানি অর্থাৎ সবুজ কালারের পানি পেটের ভেতর থেকে বেরিয়ে একেবারে জমিনে ছড়িয়ে গেল, আর সেরকম দুর্গন্ধ ছড়িয়ে গেল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মৃত্যু দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে বলে, আল্লাহ, নিশ্চয়ই মনে হয় লোকটা কোনো বড় ধরনের পাপ করেছে, এই কি আযাব দেখলাম আল্লাহ চোখের সামনে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল, হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বড় কষ্ট হয়ে গেল হুজুর। তাকানা কানা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে আরেকজন মানুষকে নিয়ে পথ চলা শুরু করলে, চলো বাবা এখান থেকে আমরা দুজনাই চলে যাই। লোকটি যখন মারা গেছে আর তো করার কিছু নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে পথ চলা শুরু করলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, চলো এই বৃক্ষতে গিয়ে একটু রেস্ট নিয়ে বৃক্ষতে গিয়ে একটু বসি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ডালের উপরে বসলেন, সঙ্গী মানুষটা আর একটা বড় ডাল উঁচুতে উঠে বড় ডালের উপরে বসলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, বাবা ওই মানুষটা কেন এরকম হলো? আমি তো বড় অবাক হয়ে গেলাম, আমি তো বড় হতভম্ব হয়ে গেলাম। আচ্ছা বলো তো দেখি বাবা, তুমি কি জানো ওই মানুষটার পরিচয় তুমি কি বলতে পারো? ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল, এটা কি আমাকে একটু জানাতে পারো? কথা শুনছেন বাবা? ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল আমাকে একটু বলতে পারো? ওর পরিচয়টা কি আমাকে দিতে পারো? তোমার কি জানা আছে? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটু জানার চেষ্টা করছেন, একটু বৃত্তান্তগুলো জানার চেষ্টা করছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলতে পারো? সঙ্গী মানুষটা বলল, হুজুর আমি ওকে চিনি। ও বাবা তুমি যখন চেনো তুমি তাহলে বলো ওই মানুষটার বাড়ি কোথায়, আর ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল, এটুকু আমাকে একটু জানা। লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা একজন ভালো লোকের সন্তান, তার বাড়ি হলো ইস্পাহান নগরীতে। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ইস্পাহান নগরীতে একজন কাজী সাহেব ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহ ওলি বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর খাস বান্দা ছিলেন, একজন কাজী সাহেব ছিলেন। কাজী সাহেব পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন ন্যায় কথা বলেছিলেন, হক কথা বলেছিলেন, ন্যায় বিচার করেছিলেন। কিন্তু কাজী সাহেবের সন্তান, সেই সন্তান কাজী সাহেবের সন্তান আল্লাহ মানে না, দিন মানে না, নবী মানে না, শরীয়ত মানে না। কাজী সাহেবের সন্তান পৃথিবীর জমিনে যত খারাপ জায়গাগুলো, পাপের জায়গাগুলো আছে, এমন কোন জায়গা নাই যে ওই মানুষ ওখানে যায় না। ও আল্লাহর ওলি শুনে রাখে, ওই মানুষটা গান বাজনার আশ্রমে, গান বাজনার আশ্রমে গেছে, মদের আশ্রমে, মদের ঠেলায়, মদের ঠেকায় গেছেন, মদের কারখানায় গেছেন, সুদের খাতায়, মদের খাতায় না, গানের খাতায় না, পতিতালয়ের খাতায় না, সব জায়গায় অন্যায় কাজে ওই মানুষটা যুক্ত ছিল। হুজুর এরপরে হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা পয়সা কড়ি সব নষ্ট করে ফেলেছিল। পরে ওই মানুষটা সেই সময় বাপকে এসে কতল করেছিল, কাজী সাহেবকে হত্যা করে দিয়েছিল। হত্যা করে কাজী সাহেবের যত সম্পত্তি, জায়গা জমি যা আছে, কাজী সাহেবের যা টাকা পয়সা ছিল সব সে লুট করে নিয়েছিল।
লুট করে নিয়ে শাম দেশে চলে গিয়েছিল, সিরিয়ায় গিয়েছিল, মিশরে গিয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে সে পাড়ি দিয়েছিল। সব দেশে অর্থ নষ্ট করে যখন ফকির হয়ে গিয়েছিল, তারপরে সে বড় ডাকাত হয়ে গিয়েছিল। বড় ডাকাত হিসাবে সে হয়ে যাবার কারণে ডাকাতি শুরু করেছিল, চুরির সঙ্গে যুক্ত হয়েছিল। হুজুর মানুষের উপরে প্রহার করা শুরু করেছিল, মানুষকে কতল করে দিয়েছিল। হুজুর একটা দুটো তিনটে নয়, তার হাতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে কতল করে দিয়েছে। রাস্তায় জঙ্গলেতে মানুষকে আটকিয়ে সমস্ত মাল তার লুট করে নিয়েছে। তাদের মালগুলোকে লুট করে নিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে দিয়ে কতল করে দিয়ে, হুজুর এত কষ্ট দিয়ে মানুষকে কতল করেছে। একটা প্রাণীকে মানুষ যখন জবা করে যে কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট দিয়ে নির্মম ভাবে মানুষকে হত্যা করেছে। হুজুর চুরির কাজের সঙ্গে যুক্ত হলো, বড় ডাকাত হয়ে গেল, চোর হয়ে গেল। না জানি মনে হয় আমার আল্লাহ পাক এই মানুষগুলোর অভিশাপকে আমার আল্লাহ কবুল করে নিয়ে, বদদুয়াকে কবুল করে নিয়ে পৃথিবীর জমিনে এই শাস্তি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন। হুজুর জানি না আমার মৃত্যু কেমন হবে, এটা আমি জানি না। কথা শুনছেন বাবা? মস্ত বড় ডাকাত ছিল হুজুর, সে তার নিজের আপন পিতাকে পর্যন্ত হত্যা করেছে। যে পিতা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাবার সঙ্গে ভালো ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে, যাকে আমি অত ডিটেইলসে যাচ্ছি না। কিন্তু লোকটি বলল হুজুর আমার মওতটা কিভাবে হবে আমি জানি না। যেই নিজের কথা এই রকম বলেছে, বলার সাথে সাথে দেখা যায় ওই উপরের ডালটা ভেঙে লোকটি নিজে পড়ে গেল। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাপ? এই কথা কিছু বুঝতে পাচ্ছেন? যেই বলেছে আমার মওতটা কেমন ভাবে হবে আমি জানি না, এই কথা বলার সাথে সাথে যে ডালটার উপরে লোকটি বসেছিল ওই ডালটা ভেঙে গিয়ে নিচে পড়ে গেল। গাছের ডালটা, বৃক্ষের ডালটা ভেঙে কথা কয় ভেঙে নিচে পড়ে গেল। খালি একবার বলেছে হুজুর আমার মওতটা কেমন হবে আমি জানি না, কারণ আমিও ওই কাজের সঙ্গে যুক্ত। কথা কিছু বুঝতে পারছেন বাপ? কিছু বুঝতে পারছেন? ভালোবেসে নিয়ে এসেছেন যখন, ট্রিটমেন্ট তো একটা করতে হবে। একটা ট্রিটমেন্ট করে দিয়ে যাচ্ছে, ভাঙরে যেটা সব সময় গরম হয়ে থাকে সেই রোগেরই ট্রিটমেন্ট। ভাঙর সব সময় উত্তপ্ত, সব সময় গরম হয়ে থাকে, এইজন্য এই কঠিন রোগের ট্রিটমেন্টটা চলছে। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআন শরীফের মধ্যে একাধিক আল্লাহ আয়াত দিয়েছে। পালাবে কোথায়? পালাবে কোথায়? খেয়াল করেন, লক্ষ্য করেন। জি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? কথা বলেন। পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন, জানা জামানের দোয়াকে আমার আল্লাহ দোয়ায়ে মুস্তাজিব করে নিয়েছিলেন। যা বলতেন আল্লাহর দরবারে কবুল হতো। জোরে বলবেন না
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জি মেরা আমার তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায় বালাগাল উলা বিকামালিহি কাসাবাত জা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিখ্যাত কবি রাতের অন্ধকারে পারস্যের জমিনে রাতের অন্ধকারে একজন যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত জা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা পড়তে পড়তে পাঠ করতে করতে যাচ্ছে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত জা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা পড়তে পড়তে যাচ্ছে কে? পারস্যের জমিনে রাতের অন্ধকারে পড়তে পড়তে যাচ্ছে। যেতে 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 এক লাইন গুলিয়ে ফেলেছে, এক লাইন গুলিয়ে ফেলেছে, ভুলে গেছে। ভুলে গিয়ে বারবার 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 রিপিট করছে, বারবার রিপিট করছে, বারবার রিপিট করছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, জি আমার আল্লাহ সবই পারেন, কথা ঠিক কিনা ভুল বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জানেন দূর থেকে একজন মানুষের কণ্ঠ আওয়াজ পাওয়া যাচ্ছে, জি তিনাকে দেখতে পাওয়া যায় না। তিনি বলছেন হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যুবক ছেলে বলছেন আপনি কে, আমাকে ধরিয়ে দিলেন? বলে আমি তো শেখ সাদি, আমি তো শেখ সাদি। যুবক ছেলে দেখার জন্য এদিক ওদিক তাকায়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না, কোথায় গায়েব হয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন, যার জবানে দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে দুজন ব্যক্তি দাঁড়িয়ে, হুজুর কোথায় বেরিয়েছেন? হুজুর বলেন বাবা আমি একটু সফরে বার হয়েছি, ভ্রমণে বার হয়েছি। মানুষ দুটো, লোক দুটো বলতে লেগেছে হুজুর একটু অনুমতি দেন, আমরাও যাব। হুজুর বললেন বাবা সফর খুব কষ্টের জায়গা গো, সফরে যেও না, সফর খুব কষ্টের জায়গা, সফরে আরাম হয় না, সফর খুব কষ্টের জায়গা, সফরে যেও না, সফর আরামের জায়গা নয়, খবরদার যেও না, সফর খুব কষ্টের জায়গা, খবরদার যেও না, যেও না, সফরে যেতে চেও না, সফরে যেতে চেও না, খুব কষ্টের জায়গা, আরামের জায়গা, সফর নয়, সফর কষ্টের জায়গা, সফর খুব কঠিন জায়গা, খবরদার সফরে তোমরা যেতে চেও না। যখন এই কথা হুজুর বলেছেন, লোকগুলো তখন বলতে লেগেছে হুজুর, হুজুর আপনি আমাদেরকে নিয়ে যাবেন না এটা বলেন, আমাদের ইচ্ছা বড় যাবার, আপনি যদি যান তো আমরা কেন যেতে পারবো না হুজুর, আপনি আমাদেরকে নিয়ে চলুন, নিশ্চয় আমরা যাব হুজুর, আপনি যদি অনুমতি দেন আমরা যেতে পারবো হুজুর, আমাদেরকে নিয়ে চলুন হুজুর, আমরাও যেতে রাজি, চলুন হুজুর আমাদেরকে নিয়ে চলুন। বারবার যখন হুজুরকে কাকুতি মিনতি করে এই কথা বলা হয়েছে, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন চলো বাবা তোমরা যখন বারবার যেতে চাইছো, যেতে ইচ্ছুক, তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাব, চলো চলো আমি তোমাদেরকে নিয়ে যাব, চলো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি দুটোকে সাথে করে নিয়ে রওনা হলেন। কোথায়? সফরে। সফরে
সফরে রওনা দিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন সঙ্গী মানুষগুলোকেও নিয়ে যাচ্ছেন সফরে যাচ্ছেন এরা আমার খেয়াল করো সফরে যাচ্ছেন তুমি যে জুলুম করে লোকের মাল আত্মসাৎ করছো খেয়ে নিচ্ছ ওটা খাসির গোশত নয় বাবাজি কথা বলে না মবলিং করে লোকের মাল ছিনিয়ে নিয়ে পেট ভরে খেয়ে নিচ্ছ বাজার থেকে খাসির গোশত নিয়ে এসে খাচ্ছ ইলিশ মাছ নিয়ে এসে খাচ্ছ মনে রাখো এটা খাসির গোশত নয় ইলিশ মাছ নয় কি খাচ্ছ ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার যেটা খাচ্ছ ওটা আগুন 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 বার করব তোমার ভেতরে কত আছে গুণ দেখবো আমি সেই খুন ওটা হলো আগুন এই যে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে মানুষকে ধোঁকা দিয়ে চুরি করে যেগুলো খাচ্ছ ওটা খাসির গোশত নয় মুরগির গোশত নয় কথা বলে না এটা কি লেটে বোঝে নাকি কথা বলে না ওটা খাসির গোশত নয় তোমরা 10 বন্ধু মিলে বসে বসে যখন খাচ্ছ আর জিরু পানি দিয়ে মেরেছো একটা 1,20,000 টাকার ঘর ঢুকেছে সেখান থেকে 35,000 টাকা দাবি করেছো দিয়ে বলেছো বন্ধু আজকে বাজার ভালোই গেছে কথা কয় না এরা লেটে বোঝে নাকি আর ওই গরিব মানুষটা চোখের পানি ছেড়েছিল কেঁদেছে আর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে মালিক ভাবেছিলাম মনে হয় ভালোই ঘরটা হবে কিন্তু 35,000 যখন বেরিয়ে গেলি আর কেমন করে ঘর হবে হে বান্দা শোন ওটা খাসির গোশত নয় দারাদুন চালের বিরিয়ানি করে কুত্তা দিয়ে টিকিয়া দিয়ে 10 বন্ধু মিলে খেয়ে নিয়ে জিরু পানি মেরে যখন হজম করেছো না আমি আল্লাহ বলছি ওটা খাসির গোশত নয় ওটা চিকেন বিরিয়ানি নয় ওটা টিকিয়া নয় ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওটা খাচ্ছ আগুন 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 ওয়াসায়াসলাউনা সাঈরা কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে হসপিটালে যখন এসেছেন ট্রিটমেন্ট একটা করে দিয়ে যায় কথা বলে না বলেছিলাম না বলি এই কথা বলে বলেছিলাম না বলি কথা বলছেন কেন কথা বলছেন না কেন ট্রিটমেন্ট একটা করতে হবে হ্যাঁ আমি আগে বলছিলাম না এটা তো ট্রিটমেন্ট করার জায়গা বলছিলাম না তো ট্রিটমেন্ট একটা করে দিয়ে যায় রাগটা করছেন নাকি আমার উপর মাশাআল্লাহ এই তো একটু জেগেছে আপনারা একবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ আর একটু জোরে দেন তো নারায়ে তাকবীর আর একটু জোরে দেন তো নারায়ে তাকবীর আজ দিনের বেলা রোজা ছিলেন নাকি আপনারা দিনের বেলা রোজা ছিলেন না খেয়েছেন তা কথা বলেন দিনের বেলা খাওয়া দাওয়া হয়েছে না রোজা ছিলেন খাওয়া দাওয়া হয়েছে তো মাশাআল্লাহ তাহলে ঠিকই আছে ঠিকই আছে টেম্পার ভালোই আছে চলেন ঠান্ডাও মনে হয় একটু কমে গেছে কি বলেন আপনারা আগের থেকে একটু কমে না কমেছে আমি পরশুদিনে বোম্বাইয়ে জলসা করলাম আর গতকালকে ফিরলাম বোম্বাইয়ে তো লোক এসি চালিয়ে দিচ্ছে আমি বলি সর্বনাশ করেছে ভাই আমার দেশে সোয়েটার পরতে হচ্ছে জ্যাকেট পরতে হচ্ছে আমার এলাকায় আমার রাজ্যে আর আপনাদের এখানে এসি চালাতে হচ্ছে বলে হুজুর এসি না হলে ঘুম হয় না পাখা তো হচ্ছে না এসি চালাচ্ছে কথা বুঝছেন কি বলছি আসেন চলুন আবার সে পূর্বে আগের দিকে ফিরে যাই কোথা থেকে ছেড়ে এলাম জানো এই কোথা থেকে ছেড়ে এলাম ভাই হ্যাঁ ডাল ভেঙে পড়ে গেল গাছ ভেঙে পড়ে গেল হ্যাঁ সেই বল ডাল ভেঙে পড়ে গেল খালি একবার বলেছে হুজুর আমার অবস্থা কি হবে জানি না কারণ আমিও ওই কাজের সঙ্গে যুক্ত
ব্যাস বলার সাথে সাথে আল্লাহ দুনিয়ার জন্য দেখিয়ে দিবে। এজন্য আমার আল্লাহ কাউকে ইচ্ছা করলে দুনিয়াতেও দেখিয়ে দিতে পারে, আর কবরে তো হবেই, দুনিয়াতেও দেখিয়ে দিতে পারে। এজন্য কিছু মানুষের দেখবেন মৃত্যুটা দেখবেন পৃথিবীর জমিনে কুকুরের মতো হয়। আরে কথা বলেন কেন? কুকুরের মতো মওত হয়ে যায়, এমন ভাবে আল্লাহ মওত দেয়, হায় রে হায়, হায় রে হায়, কুত্তার মতো মওত হয়ে যায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমাদের প্রত্যেকের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, ইসলামের দিকে ধাবিত হওয়া, জি শরীয়তের দিকে ফিরে আসা। সেই ব্যক্তিটাই বুদ্ধিমান, যে নিঃশ্বাস যতক্ষণ না বন্ধ হচ্ছে তার আগেতেই তৈরি হয়ে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যে ব্যক্তি তৈরি হয়ে যেতে পেরেছে সেই ব্যক্তিটাই বুদ্ধিমান, সেই ব্যক্তিটাই জ্ঞানী। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। হে ইমানদারেরা, তোমরা রবের ইবাদত করো, আল্লাহর হুকুম মেনে চলো। কেননা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য আর অন্য কিছু না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হয়ে যেতে পারো। বান্দা, এক মাস আমি রোজা দিয়েছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়েছি কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আমার বিধান তোমাদের জন্য দিয়েছি কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমার আইনকে যদি মেনে নাও তোমরা সিস্টেমেটিক চলতে পারবে, পৃথিবীর জমিনে সীমা লঙ্ঘন করতে পারবে না, সীমা অতিক্রম করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, গীবত করতে আর পারবে না, হিংসা করতে আর পারবে না, লোকের জমির ফসল থেকে তুলে তার মালগুলোকে নিয়ে সে খেয়ে নিতে পারবে না, না বলে কারোর পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে দিয়ে পকেটে ইনকাম করতে পারবে না। কারণ তোমরা যদি আমার বিধানকে মেনে নাও, তোমাদের প্রত্যেকের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। জোরে হবে না? আরো জোরে হয় না? আমার ভয় ঢোকানোর জন্যই বলেছি আমার আইন মেনে নাও। এই মেনে নেওয়ার এইটাই নির্দেশ দিয়েছি, যাতে করে বান্দা সঠিক পথের দিকে ধাবিত হবে। চলুন, আমি যে কথা আপনাদের বলতে চাইছিলাম, ডালটা যখন ভেঙে পড়ে গেল, ও আল্লাহ, তো টাইম অনেক হয়ে গেছে, 10টা হয়ে গেছে জি। সব পরপর হুজুর আছে, সব টাইম গোলমাল হয়ে যাবে। আবার আল্লাহ নিয়ে এলে ইনশাআল্লাহ বাকিটা হবে। এখন লোকটি পড়ে গেল, কেন পড়ে গিয়ে আর কি হলো সেটা আবার অন্যদিন হবে। মহাবিপদ তো। তবে আপনারা এতক্ষণ কথা বলছেন না, এবার তো দেখছি ভালোই কথা বলতে পারে। তাই বলি যে ভাঙড়ের লোক চুপচাপ কেন? সব থেকে জলসা হয় কোথায়? ভাঙড়ে। সব থেকে মসজিদ বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে হুজুর বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে মাদ্রাসা বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে গোলমাল বেশি কোথায়? সব ভাঙড়ে।
এখন ভাঙরকে সবাই চেনে, শুধু পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষের লোক চিনে গেছে। শুধু ভারতবর্ষ না, পাশাপাশি দেশ যারা বাংলা ভাষণের মানুষ যেসব দেশগুলো আছে, সে দেশের মানুষেরাও ভাঙরকে চিনে গেছে যে ভাঙর একটা আছে জায়গা। পশ্চিম বাংলায় ভাঙর একটা আছে, ভাঙর বলে একটা সাব ডিভিশন আছে, তাই তো? ভাঙর সাব ডিভিশন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আবার অন্যদিনে হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নিয়ে নিই। ইয়া নবী आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक़्त बिलादत, आज है मिलाद हज़रत या नबी सलाम आरो जोरे या रसूल या हबीब सल्लल्लाहु अलैका सल्लल्लाहु अलैका। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो पाउला मोरा जी सबाई गुनाहगार या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सल्लल्लाहु अलैका सल्लल्लाहु अलैका। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুধ মা হালিমা, আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা। লোকটি ডাল থেকে পড়ে গেল, মনে আছে আপনাদের? আর এইটুকু না বললে বলবো হুজুর তাহলে ওইখানটাই ভুলে গেল। যন্ত্রণা অনেক। সকালে বলবে জানিস তো হুজুর পাশ কাটিয়ে বেরিয়ে গেল কেন, বলতে গেলে ওই জায়গাটা ভুলে গেল, এই জন্য সাইড কেটে বেরিয়ে গেল। কথা যাক ছোট করে বলি, ডাল থেকে ভেঙে পড়ে গেল, ডাল ভেঙে নিচে পড়ে গেল, কারণ লোকটি বলেছিল হুজুর আমার কিভাবে আল্লাহ মৃত্যু রেখেছে জানি না, আমিও ওই কাজের সঙ্গে যুক্ত। যখনই ভেঙে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে তার পাঁজরাগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেল, পাঁজরাগুলো ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর পড়ে গিয়ে হাত পাত খেঁচাখেঁচি শুরু করলো, চিৎকার শুরু করলো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নেমে এসে বললেন বাবা আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি?
লোকটি তখনও হায়াতে আছে, বলল হুজুর আমি আর বাঁচবো না, এটা আমার মৃত্যুর সাজা চলছে, এটা আমার কর্মের সাজা চলছে, মৃত্যু আমার নিশ্চিত। তবে যত তাড়াতাড়ি মৃত্যু হবে বরং আমি একটু আরাম পাবো। হুজুর আপনার কাছে যদি কোনো ছুরি থাকে আপনি আমাকে এক্ষুনি হত্যা করে দেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেন বাবা হত্যা করা মহাপাপ, হত্যা আমি করতে পারবো না, এছাড়া তোমার কিভাবে উপকারে আসতে পারি বলে। বলে আপনার কাছে যদি পানি থাকে আমাকে একটু পানি পানি করা। শেখ সাদি রহমতুল্লাহ জাতীয় সঙ্গী একটু পানির জন্য তলাশ করতে শুরু করলেন, কোথায় গেলে একটু পানি পাবো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যেই 20-50 ফুট দূরে গেছেন, পেছন দিকে তাকিয়ে দেখলেন জঙ্গল থেকে একটা বিরাট বড় বাঘ এসে লোকটিকে মুখে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। ফিনিশ হয়ে গেল। কি ছিল? কি ছিল? চুরি। মনে আছে আপনাদের? চুরি, জুলুম, মানুষ হত্যা, এই কর্মের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল, এই কর্মের সঙ্গে তারা নিযুক্ত ছিল। তার আযাবটা আল্লাহ দুনিয়াতেও দিলেন, তারপরে মৃত্যুর পরে তো আছেই। যাই হোক, মাশাআল্লাহ, যাই হোক আমি বিদায় নিচ্ছি, কেউ উঠাউঠি করবেন না। আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয় আমার হৃদয়ের ভাই আলহামদুলিল্লাহ আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর বয়ান করেন, সুন্দর কণ্ঠ আলহামদুলিল্লাহ। চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, সকলেই আপনার আলোচনা শ্রবণ করবেন। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবেন। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহ।